মুসলমান হয়েও কাফের মুশরিক মুনাফিকের আগে জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে ডাকবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদ ব্যক্তিকে ডাকবেন। ডাকার পরে ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, তুমি তো দুনিয়াতে আমার এই নিয়ামতগুলো পেয়েছো। এই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি বান্দা আমি আল্লাহর জন্য দুনিয়াতে কি করেছো? তখন ওই শহীদ ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য, আমি তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য শহীদ হয়েছ। মানুষ তোমাকে শহীদ বলবে, আর বাঁচলে মানুষ তোমাকে গাজী বলবে। তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি মিথ্যা কথা বলতেছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন। ডাকার পরে বলবেন, তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন। আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে দুনিয়ার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে বলবেন, আমি যে তোমাকে দুনিয়াতে এই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো পেয়ে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? তখন ওই আলেম বলবে, আয় রব্বুল আলামিন, আমি তোমার জন্য আলেম হয়েছি, তোমাকে খুশি করার জন্য আমি দ্বীন প্রচার করেছি, আমি ইসলাম প্রচার করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমাকে খুশি করার জন্য তুমি ইসলাম প্রচার করো নাই, তুমি আলেম হও নাই, তুমি এর জন্য আলেম হয়েছ। মানুষ তোমাকে আলেম বলবে, তোমাকে ভাইরাল বক্তা বলবে, তোমাকে অমুক বক্তা বলবে, তমুক বক্তা বলবে। তুমি এই ধরনের সুনাম দুনিয়ার জমিনে পেয়ে গেছো, এখন আর তোমার জন্য জান্নাত নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে ডাকবেন। ওই দানশীল ব্যক্তিকে তার দুনিয়াতে নিয়ামত পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দানশীল ব্যক্তিকে বলবেন, তুমি যে দুনিয়াতে এই নিয়ামতগুলো পেয়েছো, এই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছো? ওই দানশীল ব্যক্তি বলবে, আয় রব্বুল আলামিন, তোমাকে খুশি করার জন্য আমি তোমার রাস্তায় দান করেছি, গরিব মিসকিনদেরকে আমি দান করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ওই দানশীল ব্যক্তিকে বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার জন্য তুমি গরিব মিসকিনদেরকে দান করো নাই, তুমি এই জন্য দান করেছো। এলাকার লোকেরা, সমাজের লোকেরা তোমাকে দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো।
আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর এই জাহান্নাম আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন তোমরা জাহান্নামকে ভয় করো। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য, মুনাফিকের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন এবং মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে, তবে তারা চিরকাল জাহান্নামে থাকবে না। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারা আবার কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে তারা বেরিয়ে আসবে, তারা কোনো না কোনো একদিন জান্নাত পাবে।